আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্পূর্ণ দেশি পশুতেই সেজেছে দেশের কোরবানির পশুর হাটগুলো। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার দেশে কোরবানিযোগ্য পশুর মোট সংখ্যা 1,23,18,000-এর বেশি। চাহিদার বিপরীতে প্রায় 22 লাখ পশু উদ্ধৃত থাকায় বাইরের কোনো দেশ থেকে গবাদি পশু আমদানির কোনো প্রয়োজন দেখছে না সংশ্লিষ্টরা। দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় এবং চোরাচালান রোধে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। দেশীয় এই স্বয়ংসম্পূর্ণতার সুবাতাস বইছে উপকূলীয় জেলা পিরোজপুরে। জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ছোট বড় প্রায় 5,000 খামারে প্রস্তুত করা হয়েছে 27,406টি কোরবানিযোগ্য পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 3,500 উদ্ধৃত পশু পাঠানো হচ্ছে দেশের অন্যান্য প্রান্তে। ক্ষতিকারক রাসায়নিক বর্জন করে ফ্রিজিয়ান, জার্সি ও দেশীয় জাতের গরুকে কাঁচা ঘাস, খোল ও ভুট্টার মতো প্রাকৃতিক খাবারে হৃষ্টপুষ্ট করেছে খামারিরা। আমাদের ঘাসটা দিয়ে আমরা অনেকটা আগাই আছি, ঘাস আছে, কিন্তু শুকনা খাবারে তো মালিক ফকির হয়ে যাবে। কেননা মনে করেন আমরা যে ভুসিটা 1100 টাকায় কিনছি সেই ভুসি এখন 2200 টাকায় ফার্মে পৌঁছতে আছে। এদিকে হবিগঞ্জে কোরবানির পশুর মোট চাহিদা 46,000-এর কিছু বেশি। বিপরীতে স্থানীয় খামার ও কৃষক পর্যায়ে সরবরাহ রয়েছে 50,000-এর বেশি পশু। ফলে চাহিদার তুলনায় এই জেলাতেও অনেক বেশি মজুত রয়েছে। স্থানীয় খামারিরা দেশীয় ও হালাল পদ্ধতিতে সবুজ ঘাস ও দানাদার খাদ্য দিয়ে গবাদি পশু লালন পালন করে আসছে। এই অবস্থায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার পশুর চাহিদা পূরণে স্থানীয় খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এই খামার মালিক। খাদ্য হিসেবে আমরা যেগুলা ইউজ করি এগুলো হলো গিয়ে আপনার দানাদার খাদ্য আছে, ঘাস বেশি খাওয়াই। এই জন্যই মোটামুটি আমাদের এখানে একটু ভালোর দিকে আছি। দেশে ভারতীয় গরু না আসায় ঈদকে সামনে রেখে প্রতিদিনই খামারটিতে ভিড় করছে বিভিন্ন এলাকার ক্রেতারা। তারা খামারের গরু সরেজমিনে দেখে দাম ও মান যাচাই করছে। দেশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে গবাদি পশুর চাহিদা পূরণে এই খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একইভাবে জয়পুরহাট জেলার কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ বেশি রয়েছে। জেলায় 3,26,573টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে এখানকার চাহিদা 2,03,350টি পশু। জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলাতেও প্রচুর পশু সরবরাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কালাই উপজেলার এই প্রাণী সম্পদ কর্মকর্তা। কালাই উপজেলায় প্রায় 41,000 খানার জন্য 27,000 আমাদের গরু মানে কুরবানির প্রয়োজন আছে এবং যে অতিরিক্ত আছে সেটা আমরা দেশের বিভিন্ন প্রান্তে সাপ্লাই করতে পারবো। তবে ন্যায্য দাম নিশ্চিত করতে ঈদের আগে সীমান্ত দিয়ে যে কোনো উপায়ে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকাতে হবে বলে দাবি প্রান্তিক খামারিদের। কোরবানি উপলক্ষে আমাদের চিন্তা, যদি বাহির দিয়ে কোনো গরু না আসে, ইন্ডিয়া বা কোনো দিয়ে গরু না আসে, তা আমরা খামারিরা চিন্তা যে সব খামারিরাই চিন্তা করে যে লাভবান বছর শেষে গরু বিক্রি করে তাদের একটু আশা থাকে যে লাভবান হবে বা কিছু, এই জন্যই সবার আশা থাকে। এখন বাহির দিয়ে যদি গরু আসে তাহলে তো ক্ষুদ্র খামারি যারা তাদের খুব কষ্ট হয়ে যেতে পারে। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে দেশি গরুর উপস্থিতি ও বেচাকেনা বেশ জমজমাট হয়ে উঠেছে। স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা হাটে প্রচুর পরিমাণে দেশি জাতের গরু নিয়ে আসছে। ক্রেতাদের মধ্যেও পছন্দের পশু কিনতে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। 150 দেবেন, 2000 বাড়াই দেবেন, হ্যাঁ 5000। কোথাও কোথাও ক্রেতা ও বিক্রেতার মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাজারে দেশীয় গরুর কোনো কমতি নেই বলে জানায় ক্রেতারা। দেখলাম মোটামুটি গরুর দাম অন্য বারের তুলনায় এবার অনেক বেশি, সবাই বলতেছে, কিন্তু গরু আসছে অনেক। এবার ভারত থেকে গরু না আসায় এবং দেশীয় খামারে পর্যাপ্ত গবাদি পশু থাকায় স্থানীয় খামারি ও বিক্রেতারাও লাভবান হচ্ছে তুলনামূলক বেশি। গরু নিয়ে আসছে না, বিক্রি হয়েছে কয়টা? 4টে বিক্রি হয়ে গেছে। দাম কেমন এবার? বাজার তো কাস্টমার কম তো ভাই, গরুর দাম খুব বেশি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একই চিত্র দেখা যাচ্ছে দেশের অন্যান্য অঞ্চলেও। উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, জামালপুর ও কুষ্টিয়া এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও বরিশাল এখন দেশের গবাদি পশু উৎপাদনের প্রধান কেন্দ্র। প্রতি বছর স্থানীয় চাহিদার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত করে এসব অঞ্চলের খামারিরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো বড় শহরগুলোর মাংসের ঘাটতি পূরণ করছে।
নিরাপদ মাংস উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিতে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। কোরবানির পশুর হাটে যাতে কোনো অসুস্থ বা কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ করা পশু উঠতে না পারে সেজন্য ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। আমাদের প্রত্যেকটা ভেটেরিনারি মেডিকেল টিম প্রত্যেক জায়গায় থাকে। আমাদের যে কোনো সময় খবর দিলে, শুধু ভেটেরিনারি মেডিকেল না, আমাকে খবর দিলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। এই সুবাদে সাধারণ খামারিরা কিন্তু আমাদের কাছে এখন আসে। দেশের এই স্বয়ংসম্পূর্ণতা এবং আমদানি বিমুখের কারণে বড় ধাক্কা লেগেছে ভারতের বাজারে। গত বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশি ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেয় চরম বিপাকে পড়েছেন দেশটির গরু ব্যবসায়ীরা। আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। বেশ কি আত্মহত্যা করবো যদি আমাদের কোনো পরিত্যাগ না করে? আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, জমি জায়গা নেই যে বেচে আমরা উঠবো। এর ওপর পশ্চিমবঙ্গের কট্টর ধর্মীয় নীতি ও নতুন আইনি জটিলতা তৈরি করেছে বড় সংকট। নতুন সরকারি নির্দেশনায় বলা হয়েছে পশু জবাই বা পরিবহনের আগে যৌথ প্রশাসনিক ও চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন হবে, যেখানে প্রমাণ করতে হবে পশুর বয়স ন্যূনতম 14 বছর বা সেটি স্থায়ীভাবে অক্ষম। পশুর কোনো প্রাতিষ্ঠানিক জন্ম নিবন্ধন না থাকায় বয়স নির্ধারণের এই অযৌক্তিক শর্ত এবং কট্টর হিন্দুত্ববাদের কারণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল সহ বিভিন্ন সীমান্ত হাট এখন সম্পূর্ণ ক্রেতা শূন্য। কর্পোরেট কসাইখানাগুলো বড় পুঁজির জোরে কিছুটা সুবিধা পেলেও আইনি হয়রানির ভয়ে সাধারণ মুসলিম ক্রেতা এবং ঋণগ্রস্ত হিন্দু গো খামারিরা পড়েছেন চরম লোকসানে। গোমাতাকে পড়া যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো মোদি ফিরে গড় দিতে পারতো। তাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। একদিকে কোটি কোটি ডলারের মাংস রপ্তানি, অন্যদিকে অভ্যন্তরীণ কড়াকড়িতে প্রান্তিক খামারিদের পুঁজি হারানোর এই বৈপরীত্য নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ভারতের স্থানীয় জনপ্রতিনিধিরাও। ভারতীয়দের এই করুণ অবস্থা দেশের প্রান্তিক খামারিদের মনে শঙ্কা বাড়িয়েছে। ভারতীয় গরুর অবৈধ অনুপ্রবেশ বাড়তে পারে বলেই আশঙ্কা তাদের। তাই মাঠ পর্যায়ের খামারিদের দাবি, কষ্টার্জিত পশুর ন্যায্য দাম নিশ্চিত করতে ঈদের আগে সীমান্ত দিয়ে যে কোনো উপায়ে ভারতীয় গরুর চোরাচালান ঠেকাতে হবে সম্পূর্ণভাবে। দেশীয় খামারিদের স্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলও এবার ভারত থেকে গরু আমদানির বিপক্ষে কঠোর অবস্থানে জোর দিয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তর, তারপরে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক সহ আমরা বর্ডার এলাকায় আইনশৃঙ্খলা যে মাসিক মিটিং, এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে যাতে বর্ডার এলাকা দিয়ে কোনো গরু আমাদের এই হবিগঞ্জে প্রবেশ করতে না পারে, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। নিজের দেশে কোণঠাসা হওয়া ভারতীয় পশু যেন কোনোভাবেই অবৈধ পথে বাংলাদেশের বাজারে ঢুকতে না পারে, সেজন্য দেশের সীমান্তরক্ষী বাহিনী আগে থেকেই বর্ডার সিল করা সহ সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে। প্রশাসন জানিয়েছে দেশীয় খামারিদের সুরক্ষায় সীমান্তে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। বাংলা এডিশন, ঢাকা।